এইরকমভাবে কাঁচা লঙ্কা সাজিয়ে আর একটু কাঁচা তেল দিয়ে মানে জমে ক্ষীর হয়ে যাবে। ঘিগুলো ওপরে পুরো দানা পেকে গেছে, দেখো কতটা পরিমাণে ঘি বেরিয়েছে। আমার টকটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসমি কিচেন উইথ ব্লগস। বন্ধুরা, আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ বানাতে চলেছি চিটি কাঁকড়া দিয়ে পাকা তেঁতুলের টক। বন্ধুরা, এটা তো আমি চিটি কাঁকড়া নামেই চিনি। তোমরা যদি এটা অন্য নাম বা চিটি কাঁকড়া নামেই চেনো, আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। কিন্তু আমি এই কাঁকড়াটা হালকা গরম জল করে কাঁকড়াগুলোকে মেরে নিয়েছি। মানে হাতে কামড়ে দেবে, আমার কিন্তু কাঁকড়াতে প্রচুর ভয় লাগে। ওই জন্য আমি গরম জল করে এইটা কাঁকড়াগুলোকে মেরে নিয়েছি। এবার আমি একটা বটি নিয়ে নেবো, বটির সাহায্যে আমি কাঁকড়াগুলো কেটে নেবো। বন্ধুরা, এটা হাত দিয়েও কাটা যাবে, কিন্তু আমি বটির সাহায্যে কেটে নেব। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। বন্ধুরা, আমার সব কাঁকড়াগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এই কাঁকড়াগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে তোমাদের সামনে আবার হাজির হচ্ছি। বন্ধুরা, আমি কাঁকড়াটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি এইগুলো পরিষ্কার করে ফেলে দেবো। তোমরা দেখতে থাকো আমি কিরকম ভাবে পরিষ্কার করে নিই। বন্ধুরা, এইগুলো এইভাবে পরিষ্কার করে নিতে হবে। বন্ধুরা, আমি কাঁকড়াগুলো এইরকম ভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এইটা এইরকম ভাবে ছাড়িয়ে নেব। এইগুলো আমি কেটে বাঁচিয়ে দেবো। এইরকম ভাবে পরিষ্কার করে নেবো। এইরকম ভাবে পরিষ্কার করে নেবো। আর আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে এই ঘিগুলো দিয়ে নেবো। বন্ধুরা, এই ঘিগুলো কিন্তু ফেলা যাবে না। এই ঘিগুলো দিলেই কিন্তু টকের স্বাদটা বাড়বে, আরো দ্বিগুণ বেড়ে যাবে। এইভাবে এই কাঁকড়ার ঘিটা বের করে নেবো। বন্ধুরা, আমি সব কাঁকড়াগুলো বেছে নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। বন্ধুরা দেখো, এইটা আমার শেষ। এই কাঁকড়া ছাড়ানো কত ঘি আছে দেখো বন্ধুরা। এইভাবে এইগুলো পরিষ্কার করে নিয়ে নিচ্ছি আমি। এইখান থেকে এটা বটি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে হবে বন্ধুরা, এইরকম। তা আমি এই ঘিটাকে এই সাইড দিয়ে একবার বের করে নেবো, আর এই সাইডে একটা এই যে বের করে নিয়েছি। বন্ধুরা, কতটা পরিমাণের ঘি বেরিয়েছে। চলো বন্ধুরা, দেরি না করে রান্নাটা বসিয়ে দিই। বন্ধুরা, আমি গ্যাস থেকে একটা কড়া নিয়ে নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। আমার কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি কাঁকড়াগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, কাঁকড়াটা আমি ভাজতে ভাজতে তেঁতুলটা আমি ধুয়ে ভিজিয়ে দেবো। বন্ধুরা, আমি এই পরিমাণে তেঁতুল নিচ্ছি। তেঁতুলটা আমি ধুয়ে নিচ্ছি, ধুয়ে আমি এই বাটিতে ভিজোতে দেবো। বন্ধুরা, এইরকম এটা তেঁতুলটা ভালো করে মেখে নিয়ে তেঁতুলের পাল্পটা বের করে নিতে হবে। থাক, একটু ভিজোতে থাক। আমি ওই কাঁকড়ার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হলুদের গুঁড়ো, আমি এই কাঁকড়াগুলো হালকা করে ভেজে নেব। কাঁকড়াটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি আবার ওই একই কড়ার মধ্যে সরষে তেল দিয়ে দেবো, আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, আর আমি ফোড়নের জন্য দিয়ে দেবো 5 ফোড়ন। আমার ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা ভালো করে চটকে পাল্প বের করে নিয়েছি। সেই তেঁতুলের পাল্পটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, এটা ফুটে ফুটে হাফ হয়ে যাবে।
আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমার তেঁতুলের পাল্পটা হাফ হয়ে গেছে। এবার আমি যে কাঁকড়াগুলো ভেজে রেখেছিলাম সেই চিতি কাঁকড়াগুলো দিয়ে দেবো। বন্ধুরা এবার দিয়ে দেবো আমি যে ঘিটা এই বাটিতে রেখেছিলাম সেই ঘিটা পুরোটাই দিয়ে দেবো। বন্ধুরা এটা এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা আমার টকটা হয়ে গেছে, দেখো বন্ধুরা কতটা কমে একদম গ্রেভিটা কমে গেছে। আমি এবার এইভাবে নামিয়ে নেবো, একটু গ্রেভি গ্রেভি থাকবে। দেখো বন্ধুরা কতটা ঘন হয়েছে, আর কাঁকড়ার যে ঘিগুলো ওপরে পুরো দানা পেকে গেছে। দেখো বন্ধুরা এই টকের মধ্যে যদি এইরকম ভাবে কাঁচা লঙ্কা সাজিয়ে আর ভাত দিয়ে মেখে খেলে আর একটু কাঁচা তেল দিয়ে মানে জমে ক্ষীর হয়ে যাবে। হয়ে গেছে, এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। খেয়ে টেস্ট করে তোমাদের বলছি কেমন হয়েছে। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এইরকম যদি একটা চিতি কাঁকড়ার টক হয় মানে পেটও ভরবে আর মনও ভরে যাবে। দেখো বন্ধুরা এইরকম একটা লঙ্কা টকের মধ্যে দিয়ে ভাতে মাখিয়ে খেলে দারুণ লাগবে। কি বলবো, অপূর্ব লাগছে। সেরা আজকের ভিডিওটা এতটাই। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাই বাই বন্ধুরা।